অলরেডি দেখতেই পারতেছেন আমার পিছনে ফুল গাছ আছে। এটা মূলত সম্পূর্ণ ন্যাচারাল জায়গা, এখানে আর্টিফিশিয়াল বা আহামরি দেখার মতো অত কিছু নাই। হ্যালো গাইস, আজকে বৈশাখের প্রথম দিন, তো আমরা প্ল্যান করলাম সিঙ্গারে যাব, আর সেখানে মিলল গ্রামের কিছু অপূর্ব সৌন্দর্য। বাতাস নাই, বাতাস থাকলে সুন্দর হইতো। গাইস, আমরা এখন সিঙ্গাইয়ের দিকে আসছি, মানিকগঞ্জের। তো আশেপাশে পুরা সবুজ আর সবুজ, ধান ক্ষেত আপনারা দেখতেই পারতেছেন। আর যত দূর চোখ যায় শুধু এখানে ধানই জমি। ওই পাশে একটা নদী আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অলরেডি। আর আমাদের সাথে আমাদের আরেক ভাই আছে, তামজিৎ ভাই আছেন। আমাদের আরও দুজন মেম্বার আছে। একজন ওই দূরে বিষণ্ণ হয়ে ফোনে কথা বলতে চলে গেছে, ওই যে দেখতে পারতেছেন আপনারা। হ্যাঁ, আরেকজন হারায় গেছে, এর খুঁজতেছি আমরা ধান খেতে। দেখা গেছে বাইরে। মেহেদি ভাই, আমরা কই আছি এখন? আমরা তো এখন আছি সিঙ্গাইয়ের দিকে। তো এখানে আপনার একপাশে নদী আর একপাশে ফুল হলো ধানি জমি। আর এদিকে আমাদের এটা ব্রিজ হচ্ছে না? উন্নয়নের কাজ চলতেছে, উন্নয়ন অবধারিত, আপনারা গুগল করলেও পাবেন। তবে নদীর পাশে চমৎকার বাতাস। আর মজার বিষয় হলো এই ব্রিজটা যখন হয়ে যাবে এই পাশে, তখন আপনারা মনে করেন যে বাইক নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন। আপাতত রোড কাঁচা, এখনও পারবেন। আর ওই সাইডটা দেখেন, আপনারা আসেন। অলরেডি দেখতেই পারতেছেন আমার পিছনে খুব সুন্দর এখানে ফুল গাছ আছে। এটা মূলত সম্পূর্ণ ন্যাচারাল জায়গা, এখানে আর্টিফিশিয়াল বা আহামরি দেখার মতো অত কিছু নাই। এখানে নদী আছে, ধানি জমি আছে, পুরো গ্রাম্য একটা পরিবেশ। এখানে এসে আপনি ফিল নিতে পারবেন। ভাই অনেক গান টান গাচ্ছে, তার মনে অনেক সুখ। কারণ হচ্ছে আজকে হচ্ছে পয়লা বৈশাখ। এখন আমরা নৌকার অপেক্ষায় আছি, আর সাইড বাই সাইড আমাদের আরেকজন সদস্য আছে, তারও অপেক্ষায় আছি, তিনি আসবেন। দেখি ঘাটলাতে কতক্ষণ আমাদের ওয়েট করা যায়। অনেকক্ষণ ওয়েট করার পরও কোনো নৌকা আসল না। তো আমরা চিন্তা করলাম আমরা নদীর ওই পাশে আর যাব না। সাথে এটাও বোঝা গেল যে এখানে নৌকা পারাপারের যে একটা চাপ, সেটাও পরিমাণ তুলনায় অনেক কম। তারপর আমরা একটু সামনে যাই, সামনে যে চরের ভেতর দিয়ে ছোট্ট একটা রোড ছিল কাঁচা, সেই কাঁচা রোড দিয়ে আগাই। তো সেখানে সুন্দর একটা পরিবেশ দেখতে পাই।